নারী পুরুষ নবীকে রিসিভ করলো। আল্লাহর নবী বললেন নিজের ঘরে অবস্থান করলে কোনো অভিযোগ নাই, বাইতুল্লাহ এসে যদি আশ্রয় নাও তাহলেও কোনো অসুবিধা নাই, আবু সুফিয়ানের ঘরের মধ্যে যদি আশ্রয় নাও তাহলেও তাদের উপর কোনো অভিযোগ থাকবে না। এমনি করে নবী কয়েকটা স্পট বলে দিলেন, এখানে যাও ওখানে যাও, তাহলে তাদের উপরে আমার কোনো হামলা হবে না। সবাই আশ্রয় চলে গেল। নবী এরপরেও বললেন 14 জনের লিস্ট আল্লাহর নবী ঘোষণা করলেন, এই 14 জনকে যদি বাইতুল্লাহর গিলাফের মধ্যেও পাওয়া যায় তারপরেও তাকে পাইবা, মানে হত্যা করে ফেলবা, এদেরকে বাঁচাইয়া রাখবা না। কয়জন? 14 জন। এই 14 জনের মধ্যে আবু জেহেলের 2 জন ছেলে মেয়ে আছে। এর মধ্যে আছে ইকরামা বিন আবু জেহেল, এই দিকে আবার আছে হিন্দা, এদিকে আছে কে? হিন্দা। হিন্দাকে হত্যার নির্দেশ দেয়া হলো এই জন্য, তার কারণ হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে ওহাসি নামক একজন তীরন্দাজ বর্ষা নিক্ষেপকারী প্রশিক্ষিত করে তারপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজনকে হত্যা করার জন্য টার্গেট করলো। আমার ভাইরা, উহুদের যুদ্ধের একটা প্রেক্ষাপটে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভি বরাবরে এই ওহাসি জোরে একটা ধনুক নিক্ষেপ করল। এর ফলে দেখা গেল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভির নিচে বরাবর এটা গেথে তিনি শহীদ হয়ে গেলেন। এই যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হলো, কিন্তু হিন্দা কি করলো? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট থেকে বর্ষাটা বের করে নিয়ে গেল। তারপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরা দেহটা কাছে নিয়ে নাকটাকে ছুরি দিয়ে কাটলো, ছুরির আগা দিয়ে খোঁচাইয়া চোখ দুটাকে তুলে ফেললো, কান দুইটাকে কাটলো, ঠোঁট দুইটাকে টেনে কেটে ফেললো, দাঁতগুলোকে ভেঙে ফেললো, বাম হাত দিয়ে টান দিয়ে ধরে জিহ্বাটাকে বের করে জিহ্বাটা কেটে ফেললো, হাতের আঙ্গুলগুলো কাটলো, পায়ের আঙ্গুলগুলো কাটলো, গুপ্তাঙ্গটা কাটলো। এতেও তার মনের ঝাল মেটে না। বুকটাকে ফিরে হাড় দুই পাশের হাড় দুই দিকে ছড়াইয়া দিয়ে কলিজাটাকে টেনে বের করে নিয়ে আসলো। এরপরে হিন্দা কলিজাটাকে ঝুলাইয়া দেখাচ্ছে, দেখো চরম শত্রুর কি এক শাস্তি আমি দিচ্ছি, প্রায়শ্চিত্ত নিচ্ছি। একটা পর্যায়ে কর্তৃত আঙ্গুলগুলো একটা সুতার মধ্যে গাঁথলো, চোখগুলাকে ছিদ্রি করে সুই দিয়ে তারপরে ওই মালার মধ্যে ঢুকাইলো, ঠোঁটগুলাকে গিরা দিল, গুপ্তাঙ্গটাকেও বাঁধলো, কান বাঁধলো, নাক বাঁধলো, দাঁতগুলাকে গিরা দিল, গলার মধ্যে পড়লো। এরপরে এইগুলা মালা বানাইয়া হিন্দা উহুদের ময়দানে নেচেছে। আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা সিবাইয়া বলছে, আমার বাবা হত্যার প্রতিশোধ নিলাম, আবু জেহেল হত্যার প্রতিশোধ নিলাম। আমার বন্ধুগণ, ইসলামের সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ হয়ে গেল। এই যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার শরাকা মাথার ভিতর ঢুকে পড়েছিল। অপরদিকে তার একটা দাঁত শহীদ হয়ে গিয়েছে। কাবেরা নামক এক কাফের এসে নবীর মুখের উপরে পাথর মেরেছে। এভাবে গালের সাথে চোট লেগে দাঁত পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে দাঁতটা খুলে পড়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী একটা কবরের মধ্যে দাফন করা হলো। ওখান থেকে নিয়ে মাত্র 3 ফিট সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক ওই জায়গায় দাফন করা হয়েছে। উহুদের ময়দানে গেলে আপনারা এই দৃশ্য দেখতে পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মরে গেছে বলে কাফেরেরা খবর প্রচার করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাইয়া রেখেছেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী এজন্য বলেছেন হিন্দাকে মাফ করা হবে না। তার কারণ পৃথিবীর যুদ্ধ নীতি অনুযায়ী কোনো মানুষকে যদি প্রতিপক্ষকে হত্যা করা হয়, সৈন্যকে এইভাবে বিকলঙ্ক করা কিংবা অঙ্গ কর্তন করে তাকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো হুকুম নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘোষণা করলেন, যারা ইসলাম গ্রহণ করবা তাদের উপরেও আমার কোনো অভিযোগ নাই,
দলে দলে পুরুষ আসলো ইসলাম গ্রহণ করতে। কিছুক্ষণ পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার নারীরা আসো। হিন্দা চিন্তা করলো, আমি তো পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবো না, মুহাম্মাদের সৈনিক এবং সাহাবীরা আমাকে ধরে ফেলবে, এবং ধরা মানে কি? মেরে ফেলা। নবী বাঁচার কোনো সুযোগ আর দেন নাই। এবার চিন্তা করলো, যদি জীবনটা দিতেই হয় তাহলে মুহাম্মাদের কাছে যাইয়া আমি ধরা দেব, কোন সাহাবীর কাছে ধরা পইরা জীবন দেব না। এই চিন্তা করে সে নিজে বোরখা পরলো, নেকাব পরলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা লিমান খশিয়া রাব্বা। আর তৃতীয় বৈশিষ্ট্য হলো, এই কাজগুলো নেক কাজ এবং ঈমান এবং সৎকর্ম এই মানুষগুলো করতে পারবে। তার কারণ হলো এই যে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন তারা শোনে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে গোপনে কিংবা প্রকাশ্যে তারা আমি আল্লাহরে ভয় করে চলে। সুবহানাল্লাহ। ঈমান, নেক আমল আর আল্লাহ ভীতি, এই তিনটা যাদের ভেতরে আছে তারা হলো জান্নাতুল আদনে যাবে। আর জান্নাতুল আদনে গিয়ে পাবে নবী এবং শহীদদেরকে। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম সূরা নাজিয়াত। 8টি আয়াত, 1টি রুকু, মদিনায় অবতীর্ণ এই সূরার মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 6 থেকে 6, 7, 8 এই 3টি আয়াত আমি আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। সম্মানিত ভাই বোন, আসুন আমরা প্রথম দিকে যাই। আহলে কিতাব কাকে বলে? আহলে কিতাব মানে হচ্ছে নবী আছেন, নবীর কিতাব আছে, সেই কিতাবের অনুসরণ যারা করে তাদেরকে কি বলে বলেন তো দেখি? আহলে কিতাব বলে। তাদেরকে কি বলে? আহলে কিতাব বলে। আহল মানে অধিকারী, আর কিতাব মানে তো কিতাব, কিতাবের অধিকারী। কিতাব নাজিল করেছেন কে? মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হলো তার নাম কি? তাওরাত। ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হলো তার নাম কি? জাবুর। আবার ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হলো তার নাম ইনজিল। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হলো তার নাম কি? তাহলে বোঝা যায় এই পৃথিবীতে বাকি নবীদের উপর নাজিল হয়েছে সহিফা। 4 জন শ্রেষ্ঠ নবী, 4টি আসমানি কিতাব নাজিল হয়েছে। এরপরেও আল্লাহর নবীর এই কিতাব নাজিল হওয়ার পরে ওই সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনবো। ইসলাম বলেছে ওই কিতাব এবং ওই নবীর উপর তোমরা ঈমান আনবা, কিন্তু মেনে চলতে হবে আল্লাহর কোরআন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম সত্য নবী, তাওরাত সত্য, ঈসা আলাইহিস সালাম সত্য, হযরতে মুসা আলাইহিস সালাম সত্য, তাদের আসমানি কিতাবও সত্য এবং কোরআন নবীর সত্য, নবীও সত্য। কিন্তু মানতে হবে এই কোরআন, জানতে হবে কোরআন, অন্য কিতাবগুলো সত্য এবং নবী সত্য, এই ঈমান আমাদের রাখতে হবে। আর না হলে পাকা মুমিন হওয়া যাবে না। তাহলে বোঝা যায় অন্য ধর্মাবলম্বী এবং অন্য নবী রাসূলদের প্রতি বিদ্বেষ পোষণ করা মোটেও যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার উপরে ঈমান আমাদের আছে না নাই? ইসমাঈল আলাইহিস সালামকে আমরা চিনি কিনা? আদম আলাইহিস সালামকে বুঝি, শীশ আলাইহিস সালামকে বুঝি, দাউদ আলাইহিস সালামকেও আমরা বুঝি, জাকারিয়া আলাইহিস সালামকে আমরা চিনি। এমনি করে লূত আলাইহিস সালামকে আমরা চিনি, নূহ আলাইহিস সালামকে আমরা চিনি এই কোরআনের দ্বারা, ঠিক কিনা? সেই নবীদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, তারা সত্য এবং সত্য কিতাব নিয়ে তারা সত্য দ্বীনের প্রচারক ছিলেন। কিন্তু আমাদের পুরাপুরি মেনে চলতে হবে কোরআন, কারণ কোরআন নাযিল হওয়ার পরে অন্য হুকুম এবং আহকাম মানসুখ হয়ে গেছে, কিন্তু নবীদের প্রতি বিশ্বাস এবং মহব্বত রাখতেই হবে, ঠিক না বলেন? এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই পৃথিবীতে কোন নবী মুশরিক ছিলেন না, কোন নবী মূর্তি পূজারী ছিল না। যেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মূর্তি পূজাকে ঘৃণা করতেন, আজকে দেখা যায় আব্রাহাম ইব্রাহিম আলাইহিস সালামের কতিপয় উত্তরসূরি খ্রিস্টিয়ানরা এবং ইহুদিরা নাম নিয়ে তারা মূর্তি পূজা শুরু করেছে। অতএব মূর্তি পূজা, মূর্তি পূজক যারা, তাদেরকে কোনোদিন মোমেন বলা যায় না, আহলে কিতাবও বলা যায় না। তার কারণ কতিপয় আহলে কিতাব নামধারীরা এর আগে বহু নবীকেও হত্যা করেছে, ঠিক কিনা বলেন?
ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অন্যায় ভাবে বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে কেউ কেউ দেখা যায় নবীদেরকে হত্যাও পর্যন্ত করেছে। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টিয়ানদের কতিপয় হত্যা পর্যন্ত করতে তাকে বেতেলহেম নামক জায়গায় নিয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। অতএব মনে রাখতে হবে, শুধু খ্রিস্টিয়ান হইলি সবাই ভালো খ্রিস্টিয়ান না, ইহুদি বললি ভালো ইহুদি না। অতএব বুঝতে হবে প্রত্যেক ধর্মের মধ্যে কিছু ভালো মানুষও থাকে, কিন্তু এদের মধ্য থেকে যারা কিতাবের অনুসারী তারা ভালো, কিতাবের অনুসারী যারা নয় তারা কুফরি করে বেড়ায়, ঠিক কিনা? আপনি দেখেন আজকে ফিলিস্তিনে যখন হামলা হচ্ছে, গাজায় সমানে নির্দোষ মুসলমানদেরকে হত্যা করা হলো, ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। অথচ তারা ছিল, আমি বলবো, রোহিঙ্গা। একটা পর্যায়ে তাদের তো কিছুই ছিল না, যখন হিটলার তাদেরকে সমানে মেরে দিল, 60 লক্ষ ইহুদিকে মাত্র 3 দিনে শেষ করে দিল। অল্প কিছু ইহুদি পারি জমালো মধ্যপ্রাচ্যে। আমেরিকা বলল তোমরা এই সৌদি আরবিয়ার এই বিশাল ভূখণ্ডে মধ্যপ্রাচ্যে চলে আসো, ফিলিস্তিনে তাদেরকে থাকতে দিল। আমেরিকা তোমার বাড়িতে নেও নাই, মুসলমানদের বিস্ফোর বানাইয়া রেখেছে। এখন তারাই মুসলমানদেরকে ঘর বাড়ি উচ্ছেদ করে, নারী পুরুষ শিশুদেরকে হত্যা করে বাড়ি ঘর দখল করে নিচ্ছে। আর এখানে মানুষগুলো স্বাধীনতা এর জন্য লড়াই করে যাচ্ছে, আর এরা হয়ে গেল এখন জঙ্গি। শেষ পর্যন্ত যাই হোক, একটা পর্যায়ে এখানে যে কাজটি ঘটল, কয়দিন আগে, 3-4 দিন আগে ইরান হঠাৎ করে আক্রমণ করলো ইসরায়েলের উপর। ইসরায়েলে অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো। এখন ইসরায়েল চাচ্ছে ইরানের উপরে হামলা করবে, কিন্তু ইরানের মধ্যে থাকাই এই মানে এরে আমি কি বলবো, ইসরায়েলের ইহুদিরাই প্রতিবাদ করছে। 52% ইহুদিরা বলতেছে না, তুমি এই মুহূর্তে যুদ্ধে জড়াবো না, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তাহলে বোঝা যায় খারাপের মধ্যে কিছু ভালো মানুষ থাকে। আবার আপনি চলে যান আমেরিকাতে, যখন হামলা হচ্ছে, গাজা ভূখণ্ডে সমানে নির্যাতন করছে, তখন ইহুদি নারী পুরুষ শিশু সমানে প্রতিবাদ করছে। বিশ্বের সমস্ত রাষ্ট্র যেখানে ইহুদি আছে সবাই ইসরায়েলের এই হামলাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে গ্রেফতার পর্যন্ত করেছে সেই ইহুদিদেরকে। তাহলে বোঝা যায় কিছু বিবেকবান মানুষ সব জনগোষ্ঠীর মধ্যেই থাকে, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও দুনিয়ার মুসলমানরা শোনো, পৃথিবীর মধ্যে 2টা জাতি এমন আছে যেই জাতি কোনোদিন তোমাদেরকে মায়া করবে না। চরম ঘৃণা, চরম কঠোর হৃদয়ের 2টা জাতি। কয় জাতি? কে বলেন? আমিন। আল্লাহ বলছেন 2টা জাত মুসলমানদের, ইমানদারদের জন্য সবচেয়ে বড় কঠোর হৃদয়ের। কয় জাত? আরো জোরে পড়া মুখস্থ করতে হবে। ভবিষ্যতে বাঁচতে হলেই পড়া মুখস্থ করতে হবে। আপনাকে সচেতন হতে হবে, সতর্ক থাকতেই হবে, অন্যের কাছে এই কথা পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তাদের হৃদয়গুলো ইমানদারদের বিরুদ্ধে বড় কঠোর। কয় জাত? 2 জাত। বলুন তো দেখি, ওই 2 জাতের মানুষকেও তৈরি করেছেন কে? তাদের হৃদয়গুলো কে তৈরি করেছেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। 1 নম্বর হলো ইহুদি জাতি। এই জাতিটার মধ্যে মুসলমান ইমানদারদের জন্য কোনো নরম দিল নাই, সব কঠোরতায় ভরা। ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা মূর্তি পূজা করে। কয় জাত হইল? কথা বলেন, কয় জাত? আরো জোরে, কয় জাত? 1 নম্বরে কারা? দ্বিতীয় মুশরিক। মুশরিকের চেনেন? মূর্তি পূজারী, দেবদেবীর পূজারী, ভাস্কর্যের পূজারী, পূজার্চনা যারা করে।
এ হলো মুশরিক, আল্লাহর সাথে যারা শিরক করে। আর হইল ইহুদি। আল্লাহ বলেছেন আসাদুন শাদিদুন বলেন নাই, বরং বলছেন কি আসাদুন, মানে ইসমে তাফজিল করে আল্লাহ বলছেন মহা কঠিন, হার্ড হার্টেড, সবচেয়ে বড় কঠোর। ঈমানদারেরা তোদের জন্য এদের কোনো মায়া নাই, দয়া নাই, করুণা নাই, ক্ষমা নাই। এরা তোমাদের উপর শুধুই কঠোর। দুই জাত, কয় জাত? এক দল কি, আর এক দল কারা? এখন আপনি যদি তাদেরকে দাদা দাদা বলেন, তাদেরকে যদি দিদি দিদি বলেন, তাদের কাছে যদি মেয়ে বিয়ে দেন, তাদের মেয়ে যদি আপনার ছেলের জন্য আনেন, এমনকি আপনি যদি তাদেরকে গিফট দেন, তাদের জন্য যদি কোনো গিফট পান, মনে রাখবেন আল্লাহ তাআলার চাইতে বেশি আমরা বুঝি না, সবচেয়ে বড় আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ বলেছেন মুসলমানদের জন্য, মুমিনদের জন্য এরা কোনো নরম দিল না, সবচেয়ে বড় কঠোর দিল। কে কয় এই দিল কেমন, কে জানেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, তবে একটা শ্রেণী আছে, আল্লাযীনা ইয়াকুলুনা নাহনু নাসারা, আর যারা বলে আমরা নাসারা মানে আমরা খ্রিস্টান, তাদেরকে তোমরা কিছু আকরাব, তোমাদের নিকটবর্তী পাবে, কারণ তাদের ভিতর রয়েছে কিসসিন, মানে ধর্মীয় জ্ঞানে কিছু আলেম আছে, তারা তাওরাত পড়ে, ইনজিল পড়ে, মানবতাবাদী। তারা দেখবা বিভিন্ন প্যাগোডায় কিংবা গির্জায় তারা কাজ করে এবং তারা ধর্মীয় জ্ঞানে জ্ঞানবান। এই জন্য এক আল্লাহকে তারা চিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তাদের কিতাবের মধ্যে আছে। মুসলমানদের চরিত্র বৈশিষ্ট্য এবং আখিরাতের কথা তারা বিশ্বাস করে। এই কারণে তারা কোনো হত্যা কিংবা জ্বালাও পোড়াইয়ের কাজে সমর্থন দেয় না। দেখবা ওই মানুষগুলো তোমাদের খুব কাছাকাছি অবস্থান করবে। আহলে কিতাব এইটা গেল। এবার মুশরিকদের ব্যাপারে আছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা হাদিস বলি আজকে। হাদিসটি এই জন্য বলি, প্রেক্ষাপট এবং পরিবেশ আজকে যারাই শুনছেন এই হাদিসটি অন্যের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন শোনো, কিয়ামতের পূর্বে ইসাবাতানি মিন উম্মতি, শুনতেছেন না? ভালো করে কান খাড়া করে শুনুন। ইসাবাতানি মিন উম্মতি হাররাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকসুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে একটা অবস্থা তৈরি হয়ে যাবে, দুই দল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, কোনো হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। তাদের হাজার লাখ কোটি গুনাহ থাকলেও দুই দল উম্মত এমন হবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে স্বাধীন করে দিয়েছেন, জাহান্নাম তাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই মুসলমান কান খাড়া করে শুনুন, যুবকরাও শুনুন, মা বোনেরা শুনুন। ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। ওয়া ইসাবাতুন তাকুনা মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম, আর মরিয়ম পুত্র ঈসা, মরিয়মের পুত্রের নাম কি? ঈসা পয়গম্বর। কিয়ামতের পূর্বে দুনিয়ায় আসবেন, ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। ওই লড়াই ঈসা পয়গম্বরের পক্ষে, দাজ্জালের বিরুদ্ধে যারা লড়াই করবে। আর হিন্দুস্তানে যে গাজওয়ায়ে হিন্দ হবে, এই যুদ্ধে যারা অংশ নিবে, এই দুই যুদ্ধে অংশগ্রহণকারী সব মুসলমান নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে তাদের সবাইকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। এবারে হাদিসের বিশ্লেষণে আসেন। এক নম্বরে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কি হিন্দুস্তান এসেছেন? কথা বলেন না কেন? এই ভারতে আসছেন নবী? আসেন না। কিন্তু এই আল্লাহর নবী 15টা হাদিস বলেছেন হিন্দুস্তানকে কেন্দ্র করে। খেয়াল করেছেন আপনি? তাহলে নবীজি বলেছেন এই যুদ্ধ হবে। হাজার চেষ্টা করেও প্রশাসন, যে কোনো সরকার, যে কোনো দল, যে কোনো হুজুর, যে কোনো বক্তা,
যে কোনো ইমাম খতিব, যে কোনো পীর, যে কোনো তাবলীগ, যে কোনো মুরব্বি হাজার চেষ্টাও যদি করে এই যুদ্ধ এড়ানোর কোনো সম্ভাবনা, আরে পিছের লোকেরা কিচ্ছু বলবে না, কোনো সম্ভাবনা নাই। বরং অবশ্যই এই যুদ্ধ হবে। এই যুদ্ধ আমার আপনার কথা নয়, এ কথা কার? মুহাম্মাদুর। যুদ্ধ কি হবে কি হবে না? হবে। আল্লাহর নবী বলেছেন, শোনো এই যুদ্ধের সূত্রপাত করতে হবে। শোনো, খরাবুল হিন্দা মিনাস সিন। দেখছেন আবার হিন্দুস্তানের কথা। আল্লাহর নবী বলেছেন যুদ্ধটার সূত্রপাত হবে মূলত চীন থেকে। শোনেন, খরাবুল হিন্দা মিনাস, চীন থেকে আক্রান্ত হবে ভারত। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এই যুদ্ধটা হবে? কারণটা কি? একটা কিছুকে কেন্দ্র করে তো রায়তটা হয়, যুদ্ধটা হয়। আল্লাহর নবী বলেছেন, ইয়াকুসুনা বিলমা, পানিকে কেন্দ্র করে যুদ্ধ হবে। পানি বন্টনকে কেন্দ্র করে কি হবে? যুদ্ধ হবে। তারা যুদ্ধ করবে পানিকে কেন্দ্র করে। ইতিমধ্যে 100 বছর পর্যন্ত চীন এবং ভারতের সীমান্ত আছে না নাই? একটি গুলি ছোড়ার সাহস পায় নাই ভারত চীনের দিকে, অথচ প্রতিদিন কম বেশি করে 1-2 জন করে প্রতিদিন ভারত বাংলাদেশের সীমান্তে গুলি করে মুসলমানদেরকে সীমান্ত এলাকায় হত্যা করে। ঠিক না বলেন? এর মানে ঠেলার নাম বাবাজি, ওখানে একটা বুলেট ছুড়লে 100টা খেতে হবে। দুর্বল পেয়েছি। এবারে আসি আমরা দ্বিতীয়বারে যুদ্ধ হবে। এবারে মুসলমানদের মধ্যে 3টা দলে বিভক্ত হবে মুসলিম। কয় দলে? 3 দলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 দলের মধ্যে 1 দল জান্নাতি হয়ে যাবে, আর 2 দল আমার নামধারী উম্মত জাহান্নামে চলে যাবে। জান্নাতি হবে তারা যারা যুদ্ধের ময়দানে সক্রিয় থাকবে, মুসলমানদের জান মালের হেফাজতের জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে। হয়তো গাজী হোক কিংবা শহীদ হোক, আমার ওই উম্মতটা জান্নাতি হয়ে যাবে। আর 2 দলের মধ্যে আরেক দল এমন হবে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে না, শুধু সময় ক্ষেপণ করবে। তারা বলবে দেখি কি হয়, দেখি কি হয়। ঘরের মধ্যে, খানকার মধ্যে, মসজিদের মধ্যে, বাজার ঘাটে, হোটেলের মধ্যে, বাড়ির মধ্যে, কাচারির মধ্যে, বাংলোর মধ্যে, সব জায়গায় বসে শুধু উকি দেবে, দেখি কি হয়। ওরা মারামারি করুক, দেখি কোন দিকে যায়, কোন দিকে যায়, কোন দিকে যায়। এরা কোনোদিন যুদ্ধে অংশ নিতে পারবে না। এরা শুধুমাত্র কাপুরুষের মতো পেছনে পেছনে দেখি কি হয়, দলের লোক থাকবে। আর এক দল হবে এরকম যারা ওই রকম নিমরাজিও থাকবে না, মানে মধ্যম পন্থা কিংবা একেবারে যুদ্ধহীনও থাকবে না, বরং উল্টা মুসলমানদেরকে ধরে ধরে মুশরিকদের কাছে উঠাইয়া দিবে। অথবা মুসলমানদেরকে হত্যা করে বলবে আপনাদের দরকার নাই, আমরাই হত্যা করে দিলাম। আর কারে কারে মারতে হবে নামের লিস্ট দেন, শেষ করে দেই। এই রকম কথা বলবে। মুসলমান সন্তান হয়ে মুসলমানদেরকে হত্যা করার জন্য কাজ করবে এবং ইন্ধন যোগাবে। এরাও জাহান্নামী। অতএব যারা যুদ্ধ থেকে পেছনে পড়ে থাকবে আর যারা ইন্ধন যোগাবে, অত্যাচার করবে মুসলমানদের উপর, ওই মুশরিকদের পক্ষ থেকে, তারাও যাবে কোথায়? কথা বলেন না কেন? জাহান্নামে। জান্নাতে যাবে কয় দল? আল্লাহর নবী এই কথাটা বলতে বলতে হঠাৎ করে তিনি তার বক্তব্য থামিয়ে দিলেন। থামিয়ে দেওয়ার পরে বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী চুপ হয়ে চেহারাটা আবার সাহাবীদের দিকে তুলে ধরলেন। এরপর একটা সুন্দর মুস্কি হাসি দিলেন। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, হাদিস বর্ণনা করতেছেন, আমরা মন দিয়ে শুনতেছিলাম, হঠাৎ করে থেমে গেলেন কেন? কাঁদলেন কেন? কিছুক্ষণ পরে আমার হাসলেন কেন? আমাদেরকে একটু বুঝাইয়া বলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা
তোমরা সাধারণ মানুষ আর আমি নবী। আল্লাহ তাআলা আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আমি থেমে গেলাম এই জন্য, তার কারণে এই যুদ্ধটা 1-2 বছর 3-4-10 মাসে এটা থামবে না, যুদ্ধটা দীর্ঘ মেয়াদী হবে। এই জন্য আমি থেমে বুঝাইয়া দিয়েছি 1-2 দিনে যুদ্ধ থামবে না, যুদ্ধ দীর্ঘ মেয়াদী হবে। এই জন্য আমি এটাকে থামিয়ে দিয়ে সময়টাকে কন্টিনিউ করেছি, মানে দীর্ঘ সময় হবে যুদ্ধটা। তাহলে নবী কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন সাহাবীরা রে শোনো, কাঁদলাম এই জন্য, তার কারণ হলো এই যে আমাকে আল্লাহ দেখিয়েছেন এই যুদ্ধে আমার উম্মতের রক্তের উপর দিয়া আরেক উম্মতের লাশ ভেসে ভেসে যাচ্ছে। এত পরিমাণ জীবনের ক্ষতি হবে, এত পরিমাণ আমার উম্মত শহীদ হবে, এত পরিমাণ মানুষ এই যুদ্ধে শহীদ হবে গো। একজনের রক্তের উপর দিয়ে আর একজনের লাশ ভেসে ভেসে যাবে, এজন্য আমি কেঁদেছি। বললে ইয়া রাসূলুল্লাহ গো, শেষবারে হাসলেন কেন? আল্লাহর নবী বলেন, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক কিংবা এই যুদ্ধে যতই প্রাণহানি হোক না কেন, রক্তক্ষয়ী হোক না কেন, আল্লাহ তাআলা আমারে দেখাইয়া দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত তথা মুসলমানদেরকে বিজয় দান করেছে। আপনাদের খুব খারাপ লাগলো, একদিনে তো সব ওয়াজ করা যাবে না, যেখান দিয়ে কথা বলছি এখান দিয়ে শেষ করব। এবার খেয়াল করুন, আমি জানি না এই যুদ্ধ কবে হবে, তবে আমার বিশ্বাস মুসলমানদের কারণে এই যুদ্ধ হবে না, এই যুদ্ধ হবে মুশরিকদের কারণে আর ওই বৌদ্ধ সম্প্রদায়ের কারণে। মুসলমানরা প্রথমে যুদ্ধে জড়াতে চাইবে না, যুদ্ধ করতে বাধ্য করবে। এবার আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, চরম মার খাবে চায়না দ্বারা, চীন দ্বারা। নবী চীনেও আসেন নাই, ভারতেও আসেন নাই, কিন্তু চীনের কথা বলে গেছে, খরাবুল হিন্দা মিনাস চীন। এরপরে এই ভারতটা অখণ্ড থাকবে না, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আমার কথা না, নবীজির কথা। ছোট্ট ছোট্ট রাজ্য আরো তৈরি হবে, স্বাধীন হয়ে যাবে তারা, কিন্তু অমুসলিম শাসক মুশরিক শাসক থাকবে। এমন সময় মুসলমানদের মধ্যে এমন একজন যোদ্ধা প্রবেশ করবে যে এসে এই মুসলমানদের নেতৃত্ব দিয়ে বিজয় লাভ করে। ফায়াতি মুলুকাল হিন্দা মুকাল্লালিন, নবীজি বলেছেন হিন্দুদের এই হিন্দু রাষ্ট্রের মধ্যে যেই শাসকরা থাকবে তাদের হাত পা বেঁধে টেনে টেনে মুসলিম প্রধান শাসকের কাছে নিয়ে আসবে। মুলুক আল হিন্দা, মুলুক মানে শাসক, শাসকগণ, মালিকের বহুবচন কি? মুলুক। মুকাল্লালিন, তাহলে বোঝা যায় বহুবচন হবে। এখন তো প্রধানমন্ত্রী একজন, সেখানে এক একটা রাজ্যে এক এক প্রধানমন্ত্রী হয়ে যাবে। এর মানে এক একটা রাষ্ট্র কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে। আমার কথা না নবীজির কথা? আরে কথা বলেন না কেন? কি কি মোটামুটি সত্য হবে না পুরো সত্য মনে হয়? আপনার আমার কতটুকু প্রস্তুতি আছে? আল্লাহ তাআলা বলছেন উলাইকুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন শোনো, এই মুশরিকরা এক প্রকার নাপাক, অতএব তারা যেন মসজিদে হারামে প্রবেশ না করে। দুই কারণে নাপাক। এক নম্বর হচ্ছে তার ঈমানগত কারণে নাপাক, অর্থাৎ আল্লাহ এক কিন্তু তারা বানাইছে অনেক প্রভু, ফলে ঈমানের মধ্যে পবিত্রতা আছে না, শিরক হয়ে গেছে, শিরক হয়ে গেছে। আরেকটা হচ্ছে তারা স্বামী স্ত্রী সহবাস করার পরে কিংবা নাপাকি দেহকে পাক করাকে তারা আবশ্যক মনে করে না, এই কারণে তারা কি নাপাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা।
কোন ইমানদার ছেলে যেন কোন মুশরিক মেয়েকে বিয়ে না করে, তার কারণ একটা কাজের মেয়েও যদি ইমানদার হয়, আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার শ্রেষ্ঠতম নামি দামি মুশরিক, তোমরা সুন্দরী চেহারা নায়িকা টাইকা যা বলো না কেন, এইগুলোর চাইতে ঘরের বেটি যদি ইমানদার হয়, এই ইমানদার মেয়েটা আমি আল্লাহর কাছে অনেক দামি। আবার তোমাদের মধ্যে যারা মেয়ে আছো ইমানদার মুসলমান মেয়ে যারা আছো, মুমিনা মেয়ে যারা আছো, তোমরা কোন মুশরিক ছেলেকে বিয়ে করবা না, মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, 3 খোদা 300 খোদা 3 কোটির খোদা 100 কোটি খোদার দেবতা পূজা করে, চন্দ্র সূর্যের মূর্তির পূজা করে, এদের এই ধরনের কোন ছেলেকে বিয়ে করবা না, তাদের কাছে বিয়ে বসবা না, তাদেরকে কখনো সম্পর্ক কিংবা আপন জানবে না। এই জন্য, তার কারণ তোমার ঘরে থাকা ওই যে ঝাড়ু দেয় যে ছেলেটা আছে সুইপার, ও যদি ইমানদার হয়, দুনিয়ার সবচেয়ে বড় দামি একটা মুশরিক, দুনিয়ার মানুষেরা বলে হাজার হাজার কোটি টাকার মালিক, অমুকে বিজ্ঞানী হয়ে গেছে, অমুকে দার্শনিক হয়ে গেছে, এই ধরনের মুশরিকের চাইতে ইমানদার রিকশাওয়ালাটা আমি আল্লাহর কাছে অনেক দামি। অনেকে হাদিসে আসছে, মান সাফহা বিল মুশরিকি ফালিয়াতাওয়াদ্দা, মান সাফহা বিল মুশরিকি ফালিয়াতাওয়াদ্দা, যে বেশি মুশরিকের সাথে মুসাফাহা করবা সে কিন্তু পরে ওযু করে নিও। ওযু করা মানে হয়তো ফাইনাল ওযু, অথবা হাতটা ধুয়ে নিও। তার কারণ এমন হতে পারে যে মুশরিক ব্যক্তি তার নাপাকি হাতের মধ্যে আছে, এই অবস্থায় তুমি মুসাফাহা করলা, তারপর যদি ধুয়ে না নাও, ওই অবস্থায় নামাজ পড়লে তোমার নামাজই হচ্ছে না। আপনি কি নবীর চাইতে বেশি দয়ালু নাকি? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, অন্য মুশরিক যদি যায়, আপনি তাকে পথ ছেড়ে দিতে নবী নিষেধ করেছেন, তোমার পথে তুমি হাঁটতে থাকো, সে তার পথ বেছে নিবে। এগুলো বিদ্বেষ নয়, এটা হচ্ছে আপনার ধর্মের রীতি। বলেন, এটা আপনার কি ধর্মের রীতি? কিন্তু আপনি কেন এত এত উলুধ্বনি দিতে গেলেন মুশরিকদের পক্ষে? উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে, আল্লাহ বলছেন, নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহু আকবার। তারা উত্তম হতে হলে ইমানদার হতে হবে, এছাড়া কোনোদিন মানুষ ইমানদার ছাড়া কখনো মানুষ উত্তম সৃষ্টি হতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এবারে অন্য আয়াতের মধ্যে গিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, ইমানদার যদি হয়ে যাও তাহলে তুমি শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন, শ্রেষ্ঠ সৃষ্টি ইমানদার হলে। আপনি দেখেন, ইমানদার হওয়ার সাথে সাথে আগের সব গুনাহগুলো মাফ করে দেন কে? আপনাদের কষ্ট হচ্ছে মনে? একটু শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হয়, মা বোনেরা ভালো করে শুনেন, এটা মহিলাদের একটা কাহিনী, সেজন্য মা বোনদেরকে আমি ইন্টিগ্রেট করেছি। যখন আল্লাহর নবী মক্কায় প্রবেশ করেন, কারণ এই মক্কাবাসী একদিন নবীকে হত্যা করতে চেয়েছিল, নিজের জন্মভূমিতে থাকতে দিল না। একটা পর্যায়ে বদরের যুদ্ধে গিয়ে হত্যা করতে চাইলো, উহুদের যুদ্ধে হত্যা করতে চাইলো। এইবার সেই নবী মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে প্রবেশ করতেছেন মক্কায়। মক্কার কাফেররা তটস্থ। আল্লাহর নবী বলেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার মক্কাবাসী, মদিনাবাসী, মক্কাবাসী নারী পুরুষ নবীকে রিসিভ করলো। আল্লাহর নবী বললেন, নিজের ঘরে অবস্থান করলে কোনো অভিযোগ নাই, বাইতুল্লাহ এসে যদি আশ্রয় নাও তাহলেও কোনো অসুবিধা নাই, আবু সুফিয়ানের ঘরের মধ্যে যদি আশ্রয় নাও তাহলেও তাদের উপর কোনো অভিযোগ থাকবে না। এমনি করে নবী কয়েকটা স্পট বলে দিলেন, এখানে যাও ওখানে যাও, তাহলে তাদের উপরে আমার কোনো হামলা হবে না। সবাই আশ্রয় চলে গেল। নবী এরপরেও বললেন, 14 জনের লিস্ট আল্লাহর নবী ঘোষণা করলেন, এই 14 জনকে যদি বাইতুল্লাহর গিলাফের মধ্যেও পাওয়া যায়, তারপরেও তাকে পাইবা, মানে হত্যা করে ফেলবা, এদেরকে বাঁচাইয়া রাখবা না। কয়জন? 14 জন। এই 14 জনের মধ্যে আবু জেহেলের 2 জন ছেলে মেয়ে আছে, এর মধ্যে আছে ইকরামা বিন আবু জেহেল, এই দিকে আবার আছে হিন্দা, এদিকে আছে কে? হিন্দা। হিন্দাকে হত্যার নির্দেশ দেয়া হলো এই জন্য, তার কারণ হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে উহাসি নামক
একজন তীরন্দাজ বর্ষা নিক্ষেপকারী প্রশিক্ষিত করে করে তারপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজনকে হত্যা করার জন্য টার্গেট করলো। আমার ভাইরা, উহুদের যুদ্ধের একটা প্রেক্ষাপটে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভি বরাবরে এই ওহাসি জোরে একটা ধনুক নিক্ষেপ করল। এর ফলে দেখা গেল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভির নিচে বরাবর এটা গেঁথে তিনি শহীদ হয়ে গেলেন। এই যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হলো, কিন্তু হিন্দা কি করলো? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট থেকে বর্ষাটা বের করে নিয়ে গেল। তারপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরা দেহটা কাছে নিয়ে নাকটাকে ছুরি দিয়ে কাটলো, ছুরির আগা দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া চোখ দুটাকে তুলে ফেললো, কান দুইটাকে কাটলো, ঠোঁট দুইটাকে টেনে টেনে কেটে ফেললো, দাঁত গুলাকে ভেঙে ফেললো, বাম হাত দিয়ে টান দিয়ে ধরে জিহ্বাটাকে বের করে জিহ্বাটা কেটে ফেললো, হাতের আঙ্গুলগুলো কাটলো, পায়ের আঙ্গুলগুলো কাটলো, গুপ্তাঙ্গটা কাটলো। এতেও তার মনের ঝাল মেটে না। বুকটাকে ফিরে হাড় দুই পাশের হাড় দুই দিকে ছড়াইয়া দিয়ে কলিজাটাকে টেনে বের করে নিয়ে আসলো। এরপরে হিন্দা কলিজাটাকে ঝুলাইয়া ঝুলাইয়া দেখাচ্ছে, দেখো চরম শত্রুর কি এক শাস্তি আমি দিচ্ছি, প্রায়শ্চিত্ত নিচ্ছি। একটা পর্যায়ে কর্তৃত আঙ্গুলগুলো একটা সুতার মধ্যে গাঁথলো, চোখগুলাকে ছিদ্রি করে শুই দিয়ে তারপরে ওই মালার মধ্যে ঢুকাইলো, ঠোঁটগুলাকে গিরা দিল, গুপ্তাঙ্গটাকেও বাঁধলো, কান বাঁধলো, নাক বাঁধলো, দাঁতগুলাকে গিরা দিল, গলার মধ্যে পড়লো। এরপরে এইগুলা মালা বানাইয়া হিন্দা উহুদের ময়দানে নেচেছে। আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা সিবাইয়া সিবাইয়া বলছে, আমার বাবা হত্যার প্রতিশোধ নিলাম, আবু জেহেল হত্যার প্রতিশোধ নিলাম। আমার বন্ধুগণ, ইসলামের সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ হয়ে গেল। এই যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার শলাকা মাথার ভিতর ঢুকে পড়েছিল। অপরদিকে তার একটা দাঁত শহীদ হয়ে গিয়েছে। কাবেরা নামক এক কাফের এসে নবীর মুখের উপরে পাথর মেরেছে। এভাবে গালের সাথে চোট লেগে দাঁত পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে দাঁতটা খুলে পড়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী একটা কবরের মধ্যে দাফন করা হলো। ওখান থেকে নিয়ে মাত্র 3 ফিট সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক ওই জায়গায় দাফন করা হয়েছে। উহুদের ময়দানে গেলে আপনারা এই দৃশ্য দেখতে পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে বলে কাফেরেরা খবর প্রচার করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাইয়া রেখেছেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী এজন্য বলেছেন হিন্দাকে মাফ করা হবে না। তার কারণ পৃথিবীর যুদ্ধ নীতি অনুযায়ী কোন মানুষকে যদি প্রতিপক্ষকে হত্যা করা হয়, সৈন্যকে এইভাবে বিকলঙ্ক করা কিংবা অঙ্গ কর্তন করে তাকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো হুকুম নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘোষণা করলেন, যারা ইসলাম গ্রহণ করবা তাদের উপরেও আমার কোনো অভিযোগ নাই। দলে দলে পুরুষ আসলো ইসলাম গ্রহণ করতে। কিছুক্ষণ পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার নারীরা আসো। হিন্দা চিন্তা করলো, আমি তো পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবো না, মুহাম্মাদের সৈনিক এবং সাহাবীরা আমাকে ধরে ফেলবে, এবং ধরা মানে কি? মেরে ফেলা। নবী বাঁচার কোনো সুযোগ আর দেন নাই। এবার চিন্তা করলো, যদি জীবনটা দিতেই হয় তাহলে মুহাম্মাদের কাছে যাইয়া আমি ধরা দেব, কোন সাহাবীর কাছে ধরা পইরা জীবন দেব না। এই চিন্তা করে সে নিজে বোরখা পরলো, নেকাব পরলো। বুঝতেছেন কিনা? নারীরা যখন দলে দলে ইসলাম গ্রহণ করছে, এই ফাঁকে হিন্দাও চলে আসলো। হিন্দা এসে আল্লাহর নবীর সামনে চোখের পানি ছেড়ে দিল, থরথর করে কাঁপতেছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমা পড়াচ্ছেন, তার পাশে বসা ছিলেন হযরতে ওমর, আবু বকর, আলী, উসমান, তালহা, জুবাইর, এমনি করে করে জালিলুল কদর সাহাবীরা। একটা পর্যায়ে এমন হয়ে গেল,
যখন হিন্দা চলে আসলো, আল্লাহর নবী হিন্দার দিকে তাকায় দেখলেন থরথর করে কাঁপে, চোখ দিয়ে পানি ঝরছে। এমন সময় মুখের মুখোশটা নেকাবটাকে সরাইয়া দিল। আল্লাহর নবী মুখ ফিরিয়ে নিলেন, ওমরকে জিজ্ঞেস করছেন, ওমর এইটা কি? হিন্দা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তলোয়ার বের করেছেন, একটা কোপ দিয়ে ঘাড় থেকে দেহটা আলাদা করে ফেলবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ রাসূল, এই তো হিন্দা। আল্লাহর নবী ওমরকে হাত দিয়ে নিষেধ করলেন, ওমর তুমি তাকে হত্যা করো না, তার কারণ হলো আমি রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের কাছে কেউ যদি এসে চোখের পানি ছেড়ে কান্না করে আর কাঁপা শুরু করে দেয়, তাকেও যদি হত্যা করা হয়, তাহলে এই মানুষটা কার কাছে গিয়ে আর আশ্রয় পাবে? সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি আপনাদের মনে থাকবে? আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিন্দা তুমি আমার কাছে কেন এসেছো? হিন্দা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহর নবী বললেন, হিন্দা তাহলে তুমি ইসলাম গ্রহণ করে চলে যাও। আল্লাহর নবী বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হিন্দাই কালেমার সাক্ষ্য দিলেন। একটু পরেই সামনে চলে গেলেন। নবীজি এবার বললেন, হিন্দা তুমি শোনো, 6টা কাজ করবা না। আল্লাহর সাথে শিরক করবা না, চুরি করবা না, স্বামীর অবাধ্য হবা না, নামাজ তরক করবা না, চুরি করবা না, জিনা ব্যভিচার করবা না। হিন্দা বলল, নবী জিনা কাকে বলে? হিন্দা কি জিজ্ঞেস করতেছে? জিনা অর্থাৎ হিন্দার মতো এত জঘন্য একটা নারী আইয়ামে জাহিলিয়াতে বাস করে, অথচ জিনা বোঝে না। নবীজি বললেন, বিবাহ হয় নাই এমন কারো সাথে শারীরিক মেলামেশা করা, অথবা বিয়ে হয়েছে স্বামী স্ত্রী ব্যতীত অন্য কারো সাথে পরকীয়া করা, এইটার নামই জিনা। হিন্দা এবার আফসোস করে বলতেছে, রাসূল গো, এই কাজটা তো কোনো মানুষ করতে পারে না, এটা তো পশুর কাজ। অর্থাৎ ইসলামের বিরুদ্ধে এত বড় শক্ত অবস্থান তার থাকলেও ব্যক্তি নৈতিকতার ক্ষেত্রে, সতীত্বের ক্ষেত্রে কিন্তু হিন্দা ছিলেন খুব অটুট। আর আজকে মুসলমান সন্তান মেয়েরা 50-100 টাকায় সতীত্ব বিক্রি করে দিচ্ছে। নিজের সতীত্ব অন্যকে দিয়ে দলের পদ পদবি তালাশ করে উপরস্থ নেতার সাথে রাত কাটায়, নিজে আবার স্বীকার করে। ঠিক দেখ, তুমি মুসলমান নামের কলঙ্ক। তুমি নবীজি বলেছেন যে যুবক কিংবা যুবতী আমার কাছে 2টা অঙ্গের জামিনদার হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। 1 নম্বর হচ্ছে মাইয়াসমিনুলি মা বাইনা রিজলাইহি, যার 2 উরুর মাঝখানে যা আছে, মানে তার সতীত্ব, এইটার জামিনদার হও। অর্থাৎ তুমি জেনা, ব্যভিচার, হস্তমৈথুন, লাওতাত তথা সমকামিতা ইত্যাদি প্রবৃত্তি এগুলো করবে না, কিংবা ট্রান্সজেন্ডার হবে না। আর দ্বিতীয় হচ্ছে তোমার ওমা বাইনা লিহিয়াইহি, তোমার 2 চোয়ালের মাঝখানে যা আছে, হ্যাঁ মানে কি? জিহ্বা, এটা দ্বারা মিথ্যা বলবে না, গীবত করবে না, চগলখুরি করবে না, গালিগালাজ করবে না, এই জিহ্বায় হারাম লাগাবে না। যদি তুমি এই জিহ্বা এবং তোমার এই গুপ্তাঙ্গের এই 2টা জিনিসের জামিনদার যদি আমার কাছে হতে পারো, ও আমার উম্মত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াদা দিলাম তোমার জন্য আমি বেহেশতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিন্দা সেই আইয়ামে জাহিলিয়াতে জন্ম নেয় এক নারী, এত হিংস্র, সে বলতেছে, নবী এই কাজ তো মানুষের না, এটা পশুর কাজ। মানব কুলে জন্ম নিয়ে কেউ এই কাজ করতে পারে না। আল্লাহর নবী হিন্দার দিকে তাকিয়ে আছে। 2-4 কদম সামনে গিয়ে হিন্দা এবার কাঁদতেছে, আবার নবীর দিকে ফেলফেল করে তাকায়। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তিনি বসে পড়লেন। আল্লাহর রাসূল বললেন, হিন্দা তোমার কি হয়েছে? সামনে আগাও না কেন? পিছনে নারীদের লাইন জ্যাম পড়ে যাচ্ছে, যাও সামনে যাও।
তুমি কি কিছু বলতে চাচ্ছ? হিন্দা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো জঘন্য এক নারী, আগে যদি বুঝতাম ইসলামের মধ্যে এত ভালো কিছু আছে, তাহলে আর আমরা হামজাকে আমি হত্যা করতাম না। আমার জীবনের বড় ভুল হয়ে গেছে, আমি এখন কি করব গো ইয়া রাসূলুল্লাহ? কালেমা পড়ে মুসলমান হলাম, ওমরের তলোয়ারের আঘাত থেকে নিজের জীবনকে বাঁচাইলাম। সাহাবীরা কেউ আমাকে হয়তো হত্যা করবে না, কিন্তু আমি যেই অপরাধী, আদালতে আখিরাতে আমি আল্লাহ রব্বুল আলামিনকে কেমনে মুখ দেখাবো? আমি তো জাহান্নামী হয়ে যাব। আমি কি পরকালে মাপ পাবো না গো নবী? আমি পরকালে কেমনে জাহান্নামের শাস্তি ভোগ করব? আমি কেমন করে শাস্তি সহ্য করব? আল্লাহর নবী বললেন, হিন্দা, তুমি যেই কালেমা পড়ে ঈমান এনেছো, তুমি যেই কালেমা পড়ে মুসলমান হয়েছো, এই কালেমা শুধু ওমরের তলোয়ার থেকে তোমাকে হেফাজত করে নাই, বরং এই কালেমা পড়ার সাথে সাথে তোমার আগের জীবনের যত রকমের বড় ছোট অপরাধ আছে, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আগের সব গুনাহগুলোই মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, এমন এক কালেমা যা পড়লে আগের সব গুনাহ মাফ হয়ে যায়। তাই তো বিশ্বে বহু অমুসলিম প্রতিনিয়ত কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য দলে দলে ইসলামে ধাবমান। শুধু তাই না, বিভিন্ন ধর্মগুরু তারাও আস্তে আস্তে করে, বিভিন্ন ধর্মের অনুসারীরা তারাও আজকে ইসলাম নিয়ে গবেষণা করছে, ইসলামের দিকেই আসছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে এই ব্যক্তির দ্বিতীয় কর্তব্যই হচ্ছে সে নেক কাজ করবে। ইমানদার হয়েছে, মসজিদের কোণার মধ্যে বসে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খানকার মধ্যে কলব পরিষ্কারের জন্য বসে আছে 18-20 ঘন্টা, কিংবা কেবলমাত্র মানুষকে ডাকতেছে ইসলামের দিকে, নিজের নেক কাজের মধ্যে লিপ্ত হচ্ছে না। জিকির করছেন, এটা একটা কাজ। মাহফিল করছে, এটা একটা কাজ। কিন্তু এইটা কাজের মধ্যে এটা কোন কাজ? অথচ আজকে যদি একটা হাসপাতাল বানাতে পারতাম, এটা নেক কাজ হতো। আজকে যদি বিধবাদের জন্য একটা আশ্রয় কেন্দ্র দিতে পারতাম, একটা কাজ হতো। যদি লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান করা যায়, সেটা নেক কাজ। আজকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী, নারী পুরুষের জন্য কর্মসংস্থান তৈরি করে। আর ইমানদারদেরকে আল্লাহ বলছেন, তুমি একটু নেক কাজের জন্য যাও। আমি তাসবিহ পড়ছি, এটা আমার পার্সোনাল কাজ। নেক কাজের মধ্যে পার্সোনালটা হচ্ছে, কিন্তু সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা পারিবারিক এই যে সামাজিকতা আছে, সেইটা কোথায়? নবীজি বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যার দ্বারা অন্য মানুষ উপকৃত হয়। সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলো ভুলে গেছি। নলকূপ দেয়া, বিদ্যুতের ব্যবস্থা করা, সুপেয় পানির ব্যবস্থা করা, অবস্ত্রহীনকে বস্ত্র দেয়া, দুর্বল মানুষের চিকিৎসা বাধা করা। আপনি খেয়াল করুন, কত মানুষ চোখে ছানি পড়া, গ্রামে গরিব, চোখের একটু ডাক্তার দেখাতে পারে না, তাদেরকে যদি একটু ডাক্তারি চিকিৎসার মাধ্যমে একটু ভালো দেখার ব্যবস্থা করে দেয়া যায়, চোখে আলো দেয়া যায়, সেটা কত বড় নেক কাজ হতে পারে। ঠিক না বল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বেশ্যা, বনি ইসরাইলের একজন বেশ্যা নারী, বেশ্যা তো বোঝেন, ক্রস কোয়ার্টারে যারা নিজের সতীত্বকে বিক্রি করে টাকার বিনিময়ে পরপুরুষের সাথে রাত কাটায়, সময় দেয়, জীবন দেয়, যৌবন দিয়ে দেয়, মাত্র 2টা পয়সার আশায়। এই মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে, পথ দিয়ে, মরুভূমি, হঠাৎ করে দেখতে পেল একটা কূপ, কূপের মধ্যে পানি আছে, তার প্রচন্ড পিপাসা পেয়েছে, নিজের শাড়িটাকে খুলে ফেললো, আঁচলে বেঁধে তারপরে পানি উঠালো। পায়ের জুতা, আপনি যখন আরবে চলবেন তখন এই নরমাল জুতা চলাই যায় না, পাও পুড়ে যাবে, ফেটে যাবে। তখন ওই যে পুলিশের বুট জুতাগুলো আছে না আরবিদের, ওই স্টাইলের জুতা, চামড়ার জুতা পরা ছিল মেয়েটার। সে এটার সাথে শাড়ির কোনা বেঁধে তারপর পানির মধ্যে ছেড়ে দিল। পানি এক পর্যায়ে ডুবে গেল, জুতাটা উপরে টেনে উঠালো, দিছে 2 বার পানি পান করেছে। পানি পান করে চলে যাচ্ছে, মেয়েটা হঠাৎ করে নজর করে দেখলো পাশেই একটা কুকুর, শুনতেছেন আপনারা,
একটা কুকুর পানি না পেয়ে ছটফট করছে, আর জিহ্বাটা বেরিয়ে পড়েছে, মুখের লালাটা ঝরছে, আর পা ছটফট করছে, পানির অভাবে সে মারা যাচ্ছে। বেশ্যা চিন্তা করলো যে আমি নিজে পানি তুললাম, এর একটু পানি খাওয়াই দে। এই চিন্তা করে আবার আগের মতোই পানি উঠাইয়া কুকুরটার মুখের কাছে ধরেছে, কুকুরটা পানি পান করেছে, আবার উঠাই আবার পানি পান করাইছে। এবার কুকুরটা পানি পান করে পুরো সুস্থ। মেয়েটা শাড়িটা পরে নিল, এরপরে কুকুরটা তার পেছনের দিকে তাকাচ্ছে, আর মনে হয় ল্যাস নেড়ে নেড়ে মেয়েটাকে ধন্যবাদ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল, আমার এই বান্দির জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম বলছেন, আমি বানাই বলছেন এটা হাদিস। নবীজি বলতেছেন, তখন আজরাইল জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ, এই ব্যক্তি, এই মেয়ের তো আরো হায়াত আছে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বললেন, না, এখনই তার জানটা কবজ করো। তার কারণ এই পিপাসার্ত কুকুরকে পানি পান করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তার আগের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এখন যদি তাকে বাঁচিয়ে রাখি তাহলে সে আবার হয়তো গুনার কাজে লিপ্ত হবে। অতএব আমি চাই আমার এই বান্দিটি জান্নাতি হয়ে যাক, যেহেতু তার গুনাহ নাই। এখন জান কবজ করো, বেগুনাহ অবস্থায় তাকে জান্নাত যাওয়া সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। একটি কুকুর মতো, ঠিক না বলেন? একটি সুদ মুক্ত বিশ্বের শ্রেষ্ঠতম অন্যতম একটি ব্যাংক অসৎ লোভ সামলাতে না পেয়ে ব্যাংকটাকে আজ দেউলিয়ার জায়গায় নিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অথচ লাখো লাখো যুবক নারী পুরুষের চাকরির ব্যবস্থা হয়েছে এই ধরনের কর্মসংস্থানের মাধ্যমে। আমরাও পারি ভালো কিছু কাজ করতে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা নেক ঈমান আনবে, নেক কাজ করবে, ভালো কাজের উপদেশ দিবে এবং ধৈর্য হকের উপদেশ দিবে এবং ধৈর্য ধরার উপদেশ দিবে, এরা কোনোদিন ক্ষতির মধ্যে থাকবে না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরি, তারা ক্ষতির মধ্যে নাই, তারা জিতে যাবে। সুবহানাল্লাহ। সেখানেও নেক কাজের কথা বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং নেক কাজ সম্পন্ন করে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখেছি। অনন্তকাল তারা সেখানে থাকবে, সেখান থেকে তাদেরকে কেউ আর কোনোদিন বের করে দিতে পারবে না। অতএব মনে রাখবেন, জীবন চলার প্রত্যেকটা জায়গায় কাজ দুইটা, একটা হলো গুনার কাজ আর একটা হলো নেক কাজ। এই পৃথিবীতে যারা ঈমানদার তারা কোন কাজ করবে? নেক কাজ। এই নেক কাজ বলতে শুধু রোগীর সেবাই নয়, অন্যায়কে রোধ করাও নেক কাজ, ঠিক না বলেন? যারা ইসলামের বিরোধিতা করে তাদের প্রতিবাদ করাও কি? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, 36টা যুদ্ধ করেছেন সাহাবীদেরকে নিয়ে নিজের জীবদ্দশায়। আল্লাহ নবী প্রয়োজনে হিজরত করেছেন, জেল খেটেছেন, শুধুমাত্র অন্যায় কাজকে রোধ করতে গিয়ে নেক কাজ চালু করার জন্য। অতএব নেক কাজ ব্যক্তি জীবনে যেমন দরকার, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতি, শিক্ষা, সব জায়গায় নেক কাজের দরকার আছে না নাই? পথ দুইটা, একটা বদ কাজ আর একটা কি? নেক কাজ। অতএব একজন ঈমানদার কোনোদিন গুনার কাজে লিপ্ত হয় না, নেক কাজের মধ্যে থাকে। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারা এই নেক কাজগুলো করে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম, উন্নত এবং সবচেয়ে সেরা সৃষ্টি। সুবহানাল্লাহ। আপনার চেহারা কেমন এটা আল্লাহর দরকার নাই, সম্পদ আছে কিনা এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের দলিল দেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও তামাম বিশ্বের সমস্ত মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জাতে তৈরি করেছি, একটা হলো পুরুষ জাত আর একটা হলো নারী জাত। লিতাআরাফু,
এরপরে বিভিন্ন গোত্র, ভাষাভাষী, চেহারা, সুরাত আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি যাতে একে অন্যকে চিনতে পারো। চীনের মানুষ একরকম, আমেরিকার একরকম, আবার পাকিস্তানের মানুষ একরকম, লন্ডনের মানুষ আর একরকম, বাংলাদেশের মানুষ আর একরকম, আবার ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা দিয়ে একরকম, ঠিক কিনা বলেন? এই জন্য একটা প্যাচ বাইজে গেছে। এইটার দ্বারা একটা দুঃখের কথাও আমার মনে বারবার উদয় হয়, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভাষা এবং সংস্কৃতির সাথে এই ভারতের মানুষের, পশ্চিমবঙ্গ এবং কলকাতার মানুষের সাথে মিশে যাওয়ার কারণে একটা সমস্যা আছে। সেটা হচ্ছে ওরা যদি আর্মির পোশাক পইরা, বিডিআরের পোশাক পইরা, বিজিবির পোশাক পইরা কিংবা পুলিশের পোশাক পইরা যদি গাড়ি লইয়া ঢুইকা পড়ে, তাহলে আমরা মনে করব বাংলাদেশি পুলিশ। আসলে বাংলাদেশি পুলিশ না, এগুলো ভারতের পুলিশ। কথা কয় আমাদের দেশের মানুষের মতো, আবার দেখা যায় দেখতেও আমাদের দেশের মতো। মাঝখান থেকে মুসলমানদের উপর অত্যাচার কইরা তারা চইলা যায়। এই জন্য পিলখানার বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে কেউ কেউ মনে করতেছে ভারতের লোকগুলো জড়িত ছিল, কিন্তু ধরা যায় নাই, কারণ ভাষা এবং চেহারা একরকম। এগুলো বিভিন্ন রিপোর্টে চলে আসছে। যাই হোক, এটা হয়তো আরো তদন্ত হতে থাকবে, জানি না জাতি কোন দিকে যাবে। আমি সংক্ষেপে বলছি সেটা হচ্ছে লিতাআরাফু, তোমরা যেন পরস্পরে চিনতে পারো। ভারতীয় উপমহাদেশের লোকগুলো প্রায় কাছাকাছি একরকম দেখতে, চায়নার মানুষ। তাহলে বোঝা যায় অহংকারের জন্য না, চেনার জন্য, শুধু আইডেন্টিটির জন্য। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু ভাষা এবং চেহারা, সুরাত আলাদা। চিটাগংয়ের মানুষ একরকম কথা বলে, বরিশালের মানুষ, এটা কি মানুষের মর্যাদার জন্য নাকি চেনার জন্য? নোয়াখালীর মানুষ একরকম কথা কয়, সিলেটের মানুষ আর একরকম কথা কয়। এটা কি মর্যাদার জন্য নাকি চেনার জন্য? আরবের মানুষ একরকম কথা বলে, আমেরিকার মানুষ আর একরকম কথা বলে। এটা কি আপনারা বলেন তো দেখি, ভাষার চেঞ্জ যে হলো, এটা কি অহংকারের জন্য নাকি চেনার জন্য? পরস্পরে পরিচিতির জন্য। আল্লাহ এই জন্য বলেছেন লিতাআরাফু, যাতে পরস্পরে তোমরা চিনতে পারো। তবে মনে রেখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে মহা সম্মানিত, যেই ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে চলে। সুবহানাল্লাহ। আসুন না গোপনে প্রকাশ্যে, রাতে দিনে আল্লাহ তাআলাকে ভয় করে চলি এবং নেক কাজ করে আল্লাহর প্রতি ঈমান যেহেতু এনেছি, আমরা সবাই ঈমান এনেছি না, এখন কাজ করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত এবং প্রতিনিয়ত নেক কাজ করা। আপনি যখন রুটিটা খান সকালবেলা, তখন দেখবেন একজন ভিক্ষুক এসে বলে, বাবা রাত্রে কিছু খাইনি, আমার একটু দেন। আহারে, আপনি বিরক্ত হন কেন? তখন আপনার রুটি, আপনার কলার প্রয়োজনে অর্ধেকটা ভাগ করে দেন, অথবা বলেন যে এরও একটা রুটি দাও, কলা দাও, সে খেয়ে আপনার জন্য শুকরিয়া আদায় করবে, আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া নাই করুক, কিন্তু আল্লাহর এই সৃষ্টিকে খেদমতের কারণে আপনাকে ভালোবাসবেন কে? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার একদিকে তৌফিক দিন, বলেন আমিন। নেক কাজ করার তৌফিক দান করুন। নেক কাজ মানে আল্লাহ যেটা করতে বলেছেন এটা নেক কাজ, আল্লাহ যেটা নিষেধ করেছেন, নবীরা নিষেধ করেছেন, সেটা থেকে বেঁচে থাকাও কি নেক কাজ। যেমন ব্যবসা করা নেক কাজ, আর সুদের উপরে টাকা আনবো না, দেব না, ওটাও নেক কাজ। বিয়ে করা নেক কাজ, আবার জিনা থেকে বেঁচে থাকাটাও কি নেক কাজ। অতএব আমরা দুইও দিক থেকে, গুনাহ থেকে বেঁচে থেকেও নেক, আর সরাসরি আল্লাহর হুকুম, নবীর তরিকা যেটা আছে, নবীর অর্ডার যেটা আছে, এটা পালনের মাধ্যমে নেক। একজন মুমিন শুধুমাত্র নেক কাজ করে নেক পায় না, বরং গুনাহ থেকে বেঁচে থেকেও নেক কাজ পায়, নেক সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আজকে এই মাহফিলকে আল্লাহ তাআলা সুন্দরভাবে যারা সাজিয়েছেন, আল্লাহ তাদের জীবনটাকে এর চেয়েও সুন্দর করে সাজিয়ে দিন। নামাজের সূরাতে সবাই বসেন, একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করেন।